নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি দেখাবো রান্না করে বাতাসি মাছের চচ্চড়া বলতে পারো। তো মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। হলুদটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে লবণ, আর দিয়ে দেবো সামান্য 1 চামচ তেল। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মাছটাকে আজকে রান্না করা হবে আলু আর বেগুন দিয়ে। কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ঠিক এই মাছের ভাজার জন্য নিচে যে তেলটা দেখছো এটা দিয়ে কিন্তু রান্না হবে। ছোট মাছ যত তেল কম দিয়ে রান্না করা যায় তত ভালো, ঠিক আছে? তো চলো এটাকে তুলে নিই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি থেকে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে ঠিক ওই সময় দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেবে, যেহেতু ছোট মাছ, তো ছোট মাছে একটু পেঁয়াজটা বেশি না দিলে ভালো লাগে না। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো কাঁচামরিচ। এবার পেঁয়াজটাকে সুন্দর করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুনটা। এই আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিক্স করে দেব। আর সবজিটাকে খুব সুন্দর করে কম জালে ভাজা ভাজা করব, ঠিক আছে? তো চলো এখন এটাকে আমি হতে দেই, হওয়ার জন্য সময় দিতে হবে না। তো এখন এটাকে আমি ঢেকে দেব। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদি ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো এটাকে এখন ঢেকে দেব। দেখো আমার কিন্তু সবজিটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। এই আমি দিয়ে দিলাম জল, একটু মিক্স করে দেব। আর এখনই আমি মাছটাকে দিয়ে দেব। এই আমি মাছটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে জাল করব 5 মিনিট, তাহলে হয়ে যাবে। তোমরা চাইলে ফ্রেশ ধনেপাতা দিতে পারো, আমার কাছে নেই, আমি তার জন্য দেই নাই। তো চলো এখন 5 মিনিট পর্যন্ত আমরা ওয়েট করি। দেখো আমার কিন্তু বাতাসি মাছের চচ্চড়াটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার বাতাসি মাছের আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আজকের জন্য এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।